ডলার খায়া কালার পাল্টান যাইতো না। মামলা 9টা ইতা 500 দিল হকের জন্য মরে যাবো। মানুষের বডির ভিতরে হাড্ডি আছে। কি আছে? হাড্ডি আছে না? হাড্ডির উপরে গোশত। এখন এক একজনের কাটলে মোটামুটি 20 কেজি 30 কেজি গোশত পাওয়া যাবে। এত হবে না, মানুষ শরীরে এত গোশত হবে না। হবে, অনেকের হবে। আমার শরীরে 5-6 কেজি। তো এই গোশত কাটার পরে বাগা আছে না, বাগা খাইতে টুকরা করে বাগা করে থইবেন। এটি যখন টুকরা করে থইবেন, এটি হলো গোশতের টুকরা। এই অল বডিটা হওয়ার আগে আপনি একটা পানির ফুটা, সেই ফুটাটাকে আমার আল্লাহ বানাইছে রক্তের ফুটা, জমাট বাঁধা রক্ত। এই রক্তটাকে আল্লাহ বানাইছে গোশত। গোশতকে বৃদ্ধি করাইয়া জয়েন্টে জয়েন্টে ভিতরে যেভাবে টিহা দিলে আটতারবো, যেভাবে টিকা দিলে খাইতারবো, যেমনি টিহা দিলে বইতারবো, এইভাবে টিকা ডোয়া দেওয়া এই দেহ গট্টারে বানাইছে। ও আজ মনে বুঝতেছেন না? তাহলে আমি আজকে প্রমাণ করব যে আমি আমার না, আমি আমার না। আপনি কি আপনার? আপনাকে জবাই করলো, কাটলো, টুকরা টুকরা করে, কামল ভাই টুকরা টুকরা করে গোশত ছিল। আর দলিলে দেখতেছি যে অল বডিটার ভিতরে আলাদা একটা গোশত টুকরা আছে। সুবহানাল্লাহ কইরা। এটা আপনি কাইটা টুকরা করে ভাইতেন না। এটা সেটিং, এটা সেট, কুদরতুল্লাহর ইশারা। বলেন না মারহাবা। সাহাবারা, রাসূল বলতেছেন এই টুকরাটা যদি সুস্থ থাকে, পুরা বডিটা সুস্থ থাকে। আর এই টুকরাটা যখন অসুস্থ হয়ে যায়, বডিটা অসুস্থ হয়ে যায়। বলা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, সেই টুকরাটার নাম কি? রাসূল বলেন ওয়াহিয়াল কালব। ওই টুকরাটার নাম হলো কলব। কলব, নড়াচড়া করা, কলব। একটা গুনাহ করলে ওই কলবে দাগ পড়ে, দুইটা গুনাহ করলে দুইটা দাগ পড়ে। গায়ের বল বাড়ানোর জন্য ফল খায়, ওই কলবে দাগ পড়লে অল বডিটাতে আসর পড়ে। আপনি যতই ফল খান, ওই কলব যদি অপরিষ্কার হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, আপনার পুরো দেহটাই অসুস্থ হয়ে যাবে। আপনার বডিটাকে সুস্থ রাখার জন্য যে খানার প্রয়োজন আছে, ওই কলবটাকে সুস্থ রাখার জন্য খাবারের প্রয়োজন আছে। দেহকে সুস্থ রাখার জন্য খাবার পাইবেন বাজারে। এটা হলো ববের বাজার। এটা কোন বাজার? একটা ভবের বাজার আর একটা ভাবের বাজার। একটা ভবের বাজার আর একটা ভাবের বাজার। একটা কাম সাগর আর একটা প্রেম সাগর। একটা চুলার আগুন আর একটা প্রেমের আগুন। আপনি যদি এই বডিকে সুস্থ রাখতে চান, আপনি শরীরের শক্তির জন্য বল দুনিয়ার ববের বাজার থেকে ফল কিনেন। আর কলবটারে যদি আপনি সুস্থ রাখতে চান, আপনার বাবের জগৎ থেকে খাদ্য গ্রহণ করতে হবে। বলছে গিজাউল কালবে যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির। এমন এতটুকু পর্যন্ত ওয়াজ বুঝছেন নি? তাহলে আমি কথা কোন, আমি কার? কথা কোন কার? আপনি তো ভাবতেছেন যে আমাদের যে শরীর কবর নামায় দিয়ে এলে এমনই থাকবো। হ্যাঁ, পরশুদিন দেখলাম এক কবর করতেছে, কবর কোমর ফানি, বাজার থেকে বাক্স কিনে আনছে, আইনা কবরে ঢুকাইছে। নিচ থেকে পানি উঠলে কি বাক্স ধরে রাখবো? পানি উঠতেছে আর হিসতেছে। লাস্টে কি করছে?
মাঝখান দিয়া বাঁশ দুই পাশে ঠেলা দিয়া বাঁশ ঢুকাইছে মজবুত করে, এই বাঁশের উপরে লাশ শোয়াই দিছে পানির মধ্যে, উপর দিয়ে কোন রকম মাটি মুটি দিয়া এই বাঁশটা দিয়া দিয়া চলে গেছে। 5 দিন পরে যায়া দেখবেন চোখ ফুটটা বাইরে গেছে, এগুলো হুইল্লা পড়ে গেছে, পেটটা ফুটটা দুর্গন্ধ হয়ে গেছে। কিরা আপনার শরীরটাকে হ্রাস করে ফেলাইছে। তো এই যে শরীরটার এই অপদস্থতা একটা মাত্র কারণে, কলবটা অসুস্থ হওয়ার কারণে। কলবটা যদি সুস্থ হইতো, খোদার কসম 20 বছর পরে কবরে যায় কবর খুঁড়ে দেখবেন প্রেমিকরে যেমনে শোয়াই দিয়েছেন এমনি শুয়ে দিয়েছে। তাইলে একটা হইল জাত আর একটা কম জাত, একটা জাত আর একটা কম জাত। জাতের মাইয়া কথা কনা, জাতের মাইয়া নদীর পানি, এই পর্যন্ত বুঝছেন নিওয়াজ। তাইলে আপনি আডু পানিতে ডুব দেন না, এই পর্যন্ত ওয়াজ বোঝা গেছে। আডু পানিতে ডুব দেন না, আডু পানিতে ডুব দিবেন মরবেন। ডলার খায়া কালার ফাল্টান যাইতো না। মামলা 9টা ইতা 500 দিল, হকের জন্য মরে যাবো। আমি কি চুরি করছি? অনেকে দেখবেন মামলার একটা এলান হইলে ফলে জায়গা, মানে একটু সতর্ক থাকে আর কি, সতর্ক থাকে। কিছু লোক আছেন আপনাদের দেশে বিনা দোষে দোষী, কেউ ঘটনা আপনার নাই, শত্রুতা মিলে ডোয়াই দিছে, আসিনি আসিনি আসিনি, বাণিজ্য চলতেছে। কিছে না ওই দিতে কিছে, এটার নাম ওই ডাব্লিউ ইতা কইলে আমি ভালো না। এখানে এত সুন্দর ওয়াজ করতেছে, হ্যাঁ হ্যাঁ সিলাইতেছে, বগার মতো সিলাইতেছে, বগাটা ধরে আনিও না বাজার। মানুষটি বইছিনি, আমি কথা বলার মূল উদ্দেশ্য মানুষগুলোকে বসাইতেছি, মার আওয়াজ অনেক লেগে। তো বাজান এই পর্যন্ত ওয়াজ বুঝছেন নি, বুঝা গেছি নি? তাইলে মানুষের বডি পচা যায়, আবার মানুষের বডিতে মাটি স্পর্শ করে না, পার্থক্য আসেনি? আর ওদের পার্থক্য আসেনি? আমি আমি আমার নামাজ কার জন্য, আমার রোজা কার জন্য, আমার কুরবানি কার জন্য, আমার হায়াত দিছে কে, আমার মরণ দিব কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার কর। আমার নামাজ কার জন্য, আমার জীবনটা দিছে কে? যা করবো একজনের সন্তুষ্টির জন্য, জবানটা খুলে বলেন তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা একজনের জন্য, জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ বলে আমি অনেক নাম দিয়েছি, প্রায় দলিলে পেয়েছি প্রায় 3000 নাম। আল্লাহর 3000 নাম পেয়েছি, এর মধ্যে আমরা কায়দার মধ্যে পড়েছি 99টা নাম, এর মধ্যে একটা নাম হলো আল্লাহু। নাম কি? আল্লাহর আলিফ বাদ দেন আছে লিল্লাহ, লিল্লাহর লাম বাদ দেন আছে লাহু, লাহুর লাম বাদ দেন আছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। জাতি নাম একটা অক্ষর বাদ দিল, তার অস্তিত্ব বিলীন হয় না। সুবহানাল্লাহ বলেন না কেন? কুল্লু মান আলাইহা ফান, সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? ইন্না রজব শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা আল্লাহর মাস। ওয়া শাবান শাহরি, রমজান শাবান মাসটা আমার নবীর মাস। ওয়া রমাদান শাহরু উম্মতি, আর রমজান মাসটা হলো নবীর উম্মতের মাস।
তাহলে আমরা বর্ডারে অবস্থান করতেছি। কিসে অবস্থান করতেছি? বর্ডারে। বর্ডার ক্রস, আল্লাহ, রাসূল, মুর্শিদ, সুবহানাল্লাহ বলবেন না? এই পর্যন্ত মানুষগুলো বসছে কিনা? পরিবেশ হয়েছে কিনা? হয়েছে। এই পিসাব গেছে গা আসার সব আসাদের হিসাব কই? ও আচ্ছা আচ্ছা, আপনি সামনে নেন, সামনে। এই লোকটা যে মাহফিলটা করে মানুষটি লইয়া আমার খানার পরে কইছে যে হুজুর আপনি অনেক কষ্ট করে আইসুন, আমি তো যতদিন বাচ্চাতেই মাহফিল করমই, কেউ না দিলেও করব, কিন্তু আমি চাই এই মাহফিলটাতে একটু সবাই যদি সহযোগিতা করে তাইলে আমি এই মাহফিলটা উপকৃত হব। তো আপনারা এখানে যারা আসছেন আমার অনুরোধ থাকবে আর কি, আমরা সুন্নিরা কিন্তু কয়েকটা কারণে পিছিয়ে গেছি। এক নম্বর হইলো আমরা সুন্নিদের যে কাজগুলো আছে প্রতিষ্ঠান করা, এখান থেকে আমরা পিছিয়ে গেছি। একটা প্রতিষ্ঠান কেউ করলো, এখানে সহযোগিতা করা, এটা থেকে দূরে সরে গেছি। এই মাহফিলগুলা কিন্তু সবাই ধরে রাখতে পারে না। বৈষ্ণবপুর মাহফিল বন হইলে বুঝে যে পিসা বুঝরা মাহফিলটা করে, আর উনি চোখ বন্ধ করে তো হোক না, দেখবেন তো এই মাহফিলটা করি না কেউ থাকতো না। বুঝেননি? বুঝেননি? একবার ধারাবাহিক ভাবে আজকে কত বছর, 21তম মাসিক মাহফিলের সাধারণ না, আমি তো প্রায় 6-7 বার আইসি।